আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। এটা ছিল আমার সকালের নাস্তা, খিচুড়ি আর মুরগির লেগ পিস। এন্ড তারপর সকালবেলা হচ্ছে আম্মা আমাকে এই ফুলটা আইনা দিয়েছে। দেখেন এটা দেখতে কত সুন্দর লাগতেছিল, মানে জাস্ট ওয়াও, মানে নীল আকাশের সাথে সাদা ফুল, ওয়াও ওয়াও। যাই হোক, এখানে আমার ভাই আমাকে সবসময় সারপ্রাইজ দেয়। ও হচ্ছে আমাকে সারপ্রাইজ দিতেছিল, বলতেছিল না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এই বলে আমাকে এই কলমটা দিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ। এন্ড তারপর হচ্ছে আমরা একটু বাইরে গেছিলাম সবাই। তো ওইখান থেকে আসার সময় হচ্ছে আমাদের বাসার পাশে থেকে হচ্ছে পুরি আর সিঙ্গারাটা আনি, আর সাথে এই টকটাও আনছিলাম। তো এইটার টেস্ট, পুরি সিঙ্গারা মোটামুটি ভালোই ছিল, বাট টকটা ভালো ছিল না, আর মেবি হাইজেনিকও না, নট শিওর। যাই হোক, তবে এইটা হচ্ছে আমার খাওয়া দাওয়ার আরেকটা ভিডিও। আর যাই হোক ভাই, খাওয়া ছাড়া একদমই চলে না। আর আমার তো আর কোনো কাজই নেই খাওয়া ছাড়া, আমার একটাই কাজ, সারাদিন খাবো, এই তো, এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আর এখানে হচ্ছে আমার একটা ফেভারিট জায়গার খাবার ছিল, এটা হচ্ছে মোগলাই পরোটা ছিল, একটা স্পেশাল মোগলাই পরোটা, এটা পরে বলতেছি। আর ওইখান থেকে একটা হচ্ছে হটডগ ছিল, আরেকটার নাম মেবি প্যাটিস, নট শিওর। এই যে এইটা, মানে এই সবগুলাই অনেক ইয়াম্মি। যাই হোক, এগুলো আমি পরে খাবো। ফার্স্টে হচ্ছে আমি যে ওই ফলগুলা খাইতেছিলাম বিট লবণ মরিচ দিয়ে, এন্ড তারপর হচ্ছে আমি মোগলাই পাউডারটা নেই। এই টকটা, মানে এটা টকও না, মানে সসও না, এটা হচ্ছে একটা চাটনি, অনেক কিছু মিক্সড করে বানাইছে, তো এটা অনেক মজা ছিল। এন্ড এই মোগলাই পাউডার, একটা স্পেশাল মোগলাই পাউডার, এটা হচ্ছে আহ ডিম এন্ড চিকেন দিয়ে বানানো হয়। নর্মাল তো আমরা ডিম খাই, বাট এখানে চিকেনও আছে, এটা অনেক মজা ছিল দেখেন। আর ভিতরে মানে অনেক মজা ছিল। তারপর হচ্ছে আরেকটা টক বড়ি খাই, এন্ড টক বড়ি খাওয়ার পর হচ্ছে খাবার আরেকটা পার্টে চলে আসি। এখানে হচ্ছে ওই যে হটডগ আর প্যাটিসটা নিয়ে খাচ্ছিলাম। তো এই তো, এখানে এইটা হচ্ছে হটডগ, এইটা অনেক মজা ছিল, আর অনেক ইয়াম্মি জুসি ছিল। এন্ড এইটা হচ্ছে মেবি প্যাটিস, এটার নাম, এটা অনেক মজা ছিল। আর সবগুলা চিকেনের আইটেমই ছিল, মেবি, নট শিওর। এন্ড দেখেন প্রত্যেকটা আইটেম অনেক মজা, প্রত্যেকটা। এটা হচ্ছে হটডগ, এটার মধ্যে যদিও সস মেয়োনিজ কি যেন দিয়েছে, অনেক মজা। তো সবগুলো দেওয়াই ছিল। তারপরে যেহেতু সাথে সস দেয়, আমি সস দিয়ে খাচ্ছিলাম, তো সবগুলো খাবার ওভারঅল খুবই মজা ছিল। এন্ড এখানে না হঠাৎ করে দেখি কে যেন লেজার লাইট মারতেছে হঠাৎ করে। তো আমি ফার্স্টে খেয়াল করিনি, আমার ভাই আমাকে বলতেছে। ফার্স্টে খেয়াল করে দেখলাম অনেক দূর থেকে লেজার লাইটটা মারা হইতেছে, অনেক দূর থেকে। হয়তো বা কেউ লেজার লাইট কিনছে, তো এটা দিয়ে হয়তো দুষ্টামি করতেছে অনেক দূর। আমার মনে হচ্ছে যে স্টেডিয়াম ছাড়াইও অনেক দূর থেকে লাইটটা মারা হইতেছিল। যাই হোক, এই তো আমি পরে হচ্ছে ভিডিও করতেছিলাম, জানি না, পরে দেখি আর মানে লাইট দিতেছে না। তো আমাকে তো আর দেখা যায় না, যদি অনেক দূর থেকে। আমি ফার্স্টে ভাবতেছিলাম হয়তোবা আমি ক্যামেরা অন করছি দেখা আর লাইট মারে না, বাট এরকম আসলে কিছুই না। অনেকক্ষণ ধরে লাইট মারতেছিল, তো হয়তোবা সব জায়গায় দেখতেছিলাম যে ঘুরায় ঘুরায় লাইট মারতেছিল, হয়তোবা লেজার লাইট সব জায়গায় টেস্ট করতেছিল, হয়তো এরকমই হবে। যাই হোক, এখানে হচ্ছে আমার কাছে স্পেশাল 2 রকমের টাকা আছে। স্পেশাল বলতে হচ্ছে একটা হচ্ছে মানে অনেক আগের টাকা, যেটার পিছনে কিনা দোয়েল পাখির ছবি ছিল, আর একটা হচ্ছে রিসেন্টের, যেটার পিছনে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি দেয়া। তো আমার কাছে দুইটাই ছিল। এখানে 4টা 2 টাকার নোট ছিল, তার মধ্যে 3টাই বঙ্গবন্ধু ছিল, একটা দোয়েল পাখি ছিল। তো দোয়েল পাখির গুলো সচরাচর কমই দেখা যায়। তো এখানে আমার কাছে না বঙ্গবন্ধুর টাকা থেকে দোয়েল পাখির মানে লোগো লাগানো যে টাকা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এটার ডিজাইনটা অনেক সুন্দর, অনেক গাঢ় ভাবে, মানে একদম স্পষ্ট বুঝে যাইতেছে, অনেক সুন্দর। আমার কাছে বঙ্গবন্ধুর টাকা থেকে দোয়েলের টাকাটাই অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখানে এটা হুদায় একটা হাবি ভিডিও ছিল, আমার টাকাগুলো অনেক ভালো লাগতেছিল, দ্যাটস ওয়াই ভিডিও করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।